হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে রাধা লুক ক্রিয়েট করব। তোমরা পুরো ভিডিওটা দেখো অ্যান্ড লাস্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, লাইক করো অ্যান্ড শেয়ার করে দিও। আমি ফার্স্টেই ফেসটা ক্লিন করে রেখেছিলাম, দেন আমি টোনার অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো। এটা মামাআর্থের একটা ময়শ্চারাইজার, এটা খুব ভালো। আমি একটু বেশি অ্যামাউন্ট নিয়ে এইভাবে ভালোভাবে স্কিনে এরকমভাবে অ্যাপ্লাই করে নিই। যত সুন্দর আমাদের স্কিনটা প্রেপ থাকবে তত সুন্দরভাবে আমাদের ময়শ্চারাইজারটা স্কিনে অ্যাপ্লাই হয় সুন্দরভাবে, সফটলি। এরপরে আমি সুইস বিউটির একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম। এই প্রাইমারটা খুব গ্লোই, তোমরা দেখতেই পাচ্ছ একটা স্কিনে একটা গ্লো এফেক্ট হয়ে গেল। এরপরে আমি ইনসাইডের একটা কনসিলার নিয়ে নিয়েছি, কনসিলার না অ্যাকচুয়ালি কালার কারেক্টার, আমার শেডের একটা কালার আমি অ্যাপ্লাই করে নিয়েছি যেখানে যেখানে আমার ডার্ক স্পট আছে। এরপর আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপরে আমি মেবলিনের একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, আমার শেড 128। এরপর আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি আজকে। তোমরা দেখো আমি কত তাড়াতাড়ি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, আমাকে তেমন কোনো এফোর্টও দিতে হলো না। যত সুন্দরভাবে বেসটা রেডি হবে তত সুন্দর মেকআপ লুকটা ক্রিয়েট হবে। আর পুরো মেকআপটাই নির্ভর করে আমাদের ব্লেন্ডের স্কিলের ওপর, যত সুন্দরভাবে ব্লেন্ড হয় তত সুন্দর ন্যাচারালি মেকআপ লুকটা ক্রিয়েট হয়। এরপর আমি ইনসাইডের ওই কালার প্যালেটটা থেকেই আমি একটা লাইটার শেড নিয়ে নিয়েছি, নিয়ে আমি আমার আইলিডটার উপরে অ্যাপ্লাই করে নিলাম, ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপরে পুরো ফেসটাকে আমি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এরপর আমি এটা আন্ডার আইতে পাউডার লাগিয়ে রাখলাম যাতে ফল আউট হলে পরে আমি ক্লিন করতে পারি। আমি একটা ডার্ক পিঙ্ক কালার অ্যাপ্লাই করছি। আমরা রাধা লুক বলতে এটা বুঝি, ডার্ক পিঙ্ক, ইয়েলো, এইগুলো রাধার সাথে খুব যায়। এই কালারটা, রাধারানী হচ্ছে সৌন্দর্যের প্রতীক। সো যতটা পারবো সুন্দর সুন্দর কালার অ্যাপ্লাই করার চেষ্টা করব। অ্যান্ড আমি কর্নারে একটা রাস্ট অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি, দুটোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড সুইস বিউটির একটা গ্লিটারি আইশ্যাডো আমি মাঝখানে অ্যাপ্লাই করে নিলাম, এটা গ্লিটারি এফেক্ট দেওয়ার জন্য। তোমরা জানিও আমার আই মেকআপটা কেমন লাগলো আজকে। অ্যান্ড এরপরে আমি আমার আন্ডার আইটা ক্লিন করে নিলাম। আমি আইব্রোজটাকে একটু সেট করে নেব। আমি আজকে আইব্রোজটা বেশ ব্ল্যাক করেছি, কেননা আমি যেহেতু একটু হেভি মেকআপ করছি আজকে, এই জন্য আমি আইব্রোজটা খুব ভালোভাবে কালার দিয়েছি। এরপর আমি কাজল অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড আমি ব্লু কালারেরই একটা আইশ্যাডো নিয়ে ওটা কাজলটা ভালো করে সেট করে নিলাম। এবার আমি আইলাইনার অ্যাপ্লাই করে নেব। একটা আইতে আমি অফ ক্যামেরা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি যেখানে যেখানে হাইলাইটার দেওয়ার আইতে আমি আই মেকআপটা আজকে ফার্স্টে করে নিলাম, দেন আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। এরপর আমি ফেসটা একটু কন্ট্রোল করে নেব। রাধারানী বলতে আমরা যেটা বুঝি অপরূপ সুন্দর একজন নারী, তো আমরা যতটা পারবো চেষ্টা করব ফেসটা সুন্দর শেপ দেওয়ার। আমি তো তাই চেষ্টা করেছি, নোজটা সুন্দর করে শেপ দিয়ে নেব। এরপরে আমি হাই পয়েন্টগুলোতে একটুখানি সুইস বিউটির একটা কনসিলার নিয়ে এটা এমন করে অ্যাপ্লাই করে নেব। তোমরা দেখো আমি কীভাবে অ্যাপ্লাই করছি। অ্যান্ড চোখের এই জায়গাটা একটু শেপটা সুন্দর করে নেব কনসিলার দিয়ে, হাইলাইট করে নেব যেখানে যেখানে হাইলাইট দরকার করার। এইভাবে করলে মেকআপ লুকটা খুব ক্লিন হয়। এরপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ব্লাশ অ্যাপ্লাই করতে গিয়ে আমার মাস্কারা গালে লেগে গেছে, কিন্তু এক্ষুনি তোলার চেষ্টা করব না, তাহলে পুরো গালটা কালো হয়ে যাবে। তোমরাও তাই করবে, একটু ড্রাই হতে দেবে, তারপর একটু ব্রাশ দিয়ে আলতো করে ওটাকে একটু রাব করলে ওটা উঠে চলে আসবে। আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। আমি কিন্তু আমার ভিডিওতে কোনো রকম ফিল্টার ইউজ করি না, এটা পুরো আমার ন্যাচারাল স্কিন যে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে লিপটা ডিফাইন করে নিলাম। আমি দুটো লিপস্টিক
আজকে মিক্স করে অ্যাপ্লাই করছি। আমি আমার লিপটা আজকে পিঙ্ক রাখার চেষ্টা করব। পিঙ্কেরই একটা শেড দিয়েছি আমি আজকে, যেহেতু রাধারানীর সাথে পিঙ্ক কালারটা খুব সুন্দর যায়। তোমরা পুরো লুকটা দেখো। অ্যান্ড লাস্টে আমি ফিক্সার অ্যাপ্লাই করে নিলাম। দেখো মেকআপ করার পরে লুকটা আমার এমন লাগছিলো দেখতে। এরপর আমি হেয়ার স্টাইল করে নিচ্ছি একটুখানি। আমি চুলটা একটু ক্রিপ করে নিচ্ছি, কারণ আমার একটু ভলিউম দরকার চুলে। ভীষণ গরম লাগছিল, আমি পুরো ঘামতে শুরু করে দিয়েছিলাম। চুল বাঁধতে ভীষণ প্রবলেম হচ্ছিলো আমার। চুল বাঁধতে ভীষণ প্রবলেম হয়, চুল বাঁধতে গেলেই ভীষণ গরম লাগে, আমি ঘেমে যাই। অ্যান্ড চুলগুলো এমন করে রোল পাকিয়ে জাস্ট সাইডে একটুখানি সিকিওর করে নিলাম ক্লিপ দিয়ে। দুদিকেই আমি তাই করব। অ্যান্ড পুরো চুলটাকে গার্ডার দিয়ে ভালো করে বেঁধে তারপর আমি দুটো ভাগ করে নিয়েছি এবং দুদিকে বেরুনি করে নেব। বেরুনিটা একটুখানি ফুলিয়ে নেব যাতে চুলটা একটু ভলিউম লাগে দেখতে। আমি দুই সাইডেই তাই করব এবং তারপর লাস্টে একসাথে করে কাটা দিয়ে চুলটা ভালোভাবে সিকিওর করে নিয়েছি। তাহলে আমি দেখতে একটুখানি চুলটা মনে হবে যে অনেকটা চুল। অ্যান্ড আমি যেহেতু রাধারানী লুক করছি আজকে, এই জন্য আমি ভরে ভরে আমার বেরুনির মধ্যে ফুল দিয়ে নেব বিভিন্ন কালারের। দেখো পিছন দিয়ে এমন দেখতে লাগছিল। অ্যান্ড আমি একটুখানি কলকা করে নিচ্ছি, একদম সিম্পল কলকা করেছি, শুধু লাল আর হোয়াইট কালার দিয়ে। এটা আমার ফাইনাল লুক। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, কমেন্ট করো, লাইক করো। টাটা।